আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখব আমি কিভাবে বাড়িতে ডিম টোস্ট বানাই। তো এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম। এবার এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তো এখানে এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। যেমন এখানে আমি একটু হাফ চামচের পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দেবো। এখানে কিছুটা লবণ দিয়েছিলাম, হাফ হাফ চামচের মতন। তারপরে এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তারপর জিরে গুঁড়ো দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম, ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। ডিমটা ফ্লাফি হওয়া পর্যন্ত ভালোভাবে ফেটে নিতে হবে। এই বিস্কারের সাহায্যে বিস্ক করে নিয়েছিলাম আমি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বিস্ক করে নিচ্ছি। তো এবার দেখুন ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে। তো এবার আপনারা বাড়িতে এই ডিম টোস্টটা ট্রাই করে দেখবেন। আমার তো খুবই ভালো লাগে, আমার বাড়ির মানুষদেরও খুবই ভালো লাগে এই ডিম টোস্টটা। আর আমি এইভাবেই ডিম টোস্ট বানাই প্রতিবারই। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। তো এখানে আমি একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে গরম করার জন্য রেখেছিলাম। তো এখানে ডিমটা যখন ভালোভাবে ফ্লাফি মতন হয়ে যাবে, এরকম যখন ঝাঁক এসে যাবে, ফেনা এসে যাবে, ভালোভাবে ফেটে নিয়ে এবার এখানে প্যানের মধ্যে আমি অল্প কিছুটা ডিম ঢালবো ফাটানো একটু দিয়ে। এবার এর ওপর থেকে আমি এটা দিয়েই সাথে সাথেই ব্রেডটা দিয়ে দেবো এর ওপরে, যাতে ব্রেডটা এর মধ্যে চটে যাক। তো এখানে ব্রেডটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমার 5টা টোস্ট বেনেছিল, স্যান্ডউইচ আপনারা যেটা খুশি বলতে পারেন। এখানে স্যান্ডউইচ টাইপই বানাচ্ছি আমি। তো দেখুন, তো এখানে এবার ব্রেডের ওপরে আমি বাটার লাগিয়েছিলাম বেশি করে। তো এখানে দেখানো হয়নি। তো আমার কাছে 2টো চিজ কিউব ছিল, আজ আমার কাছে স্লাইস ছিল না, তাই স্লাইস চিজ দিইনি। স্লাইস থাকলে একটা করে স্লাইস আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমার কাছে চিজ অল্প পরিমাণে ছিল, তাই আমি অল্প পরিমাণেই ইউজ করেছিলাম। তো দেখুন, আমি এতে চিজ দিয়ে দিয়েছি মাঝের মধ্যে। ডিম আর ব্রেডটাকে উল্টিয়ে নিয়ে এর ওপরে চিজ দিয়ে, এবার এটা হালকা মেল্ট হলেই এর ওপরে আমরা ব্রেডটাও দিয়ে দেবো। আর একটা ব্রেড এর ওপরে দিয়ে দেবো স্যান্ডউইচের মতন করে। তো তার উপরে এবার বাটার লাগাতে হবে বেশি পরিমাণে, একটু বেশি করে পুরো ব্রেডের মধ্যেই বাটারটাকে মাখিয়ে নিতে হবে, তবেই টেস্টটা দারুণ লাগবে খেতে। তুমি বন্ধ করে তো রাখবে। নিচে ব্রেডটাতেও আমি দিয়েছিলাম, তো আপনাদের দেখানো হয়নি। তো এবার এখানে অনেকক্ষণই হয়ে গেছে, আমি চিজ দিলাম, গ্রেট করলাম। তো এবার ওইটা যখন নিচের ব্রেডটা রেড টাইপ হয়ে যাবে, মেরুন টাইপ, ব্রাউন টাইপ হয়ে যাবে, তখন এবার এটাকে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন, পাল্টে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসছে। আর এটা খুব ক্রিস্পিও লাগছিল, ওপরে ক্রাস্টটা প্রচুর ক্রিস্পি হয়ে গেছিলো, আর ভেতরটা একদম সফট ছিল। দেখুন, কিছুক্ষণ আমাদের এরমই করে নিতে হবে। রেড টাইপের কালারটা যেই আসবে, তারপরেই হয়ে যাবে আমাদের স্যান্ডউইচটা রেডি। তো এখানে আমি আবারও করতে লাগিয়ে দিয়েছিলাম। তো ওইভাবে আমি সব কটাই করে নিয়েছিলাম। তো এখানে আমার দেখানো হয়নি আর কি, যে ওইটা কীভাবে কিরম ধারা হয়েছে। তো এটা দেখুন আপনারা। তো এখানে আমি দেখাতেই ভুলে গেছিলাম, সব খেতে লাগিয়ে দিয়েছিল, খিদে পাচ্ছিল বলে। দেখুন আমার বোন একবারে কি সুন্দর করে খাচ্ছে।